সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এই ধোঁকায় পরে আমরা যে কাজটা করি এই কাজটাকে বলা হয় গুনাহ। সোজা ভাষায় যেটা আমরা বলি সেটা হচ্ছে যে পাপ, পাপ কাজ। এই গুনাহটা দুই প্রকার, একটা হচ্ছে সগীরা গুনাহ, একটা হচ্ছে কবিরা গুনাহ। সগীরা গুনাহ হচ্ছে ছোট গুনাহ, যেমন ছোট ছোট যে গুনাহগুলো আছে, যেমন চোখ দ্বারা কোনো বেগানা নারীর দিকে তাকানো অথবা হাসি মজাক করা, এই যে মানে ছোট ছোট গুনাহ যেগুলা, এগুলো হচ্ছে সগীরা গুনাহ। আর কবিরা গুনাহ সেটা হচ্ছে যেমন চুরি করা, মিথ্যা বলা, মিথ্যা কসম করা, জিনা করা, কাউকে হত্যা করা, এগুলো হচ্ছে কবিরা গুনাহ, পিতা মাতার অবাধ্য হওয়া। এই সগীরা গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ইবাদতের মাধ্যমে মাফ করে দেন। একটা সগীরা গুনাহ করছে বান্দা, আর একটা ভালো কাজ করছে, বিপরীতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর কবিরা গুনাহগুলা আল্লাহ তাআলা তওবা ব্যতীত মাফ করবেন না। সাধারণভাবে, সাধারণ নিয়মে আল্লাহ তাআলা কবিরা গুনাহগুলা তওবা ব্যতীত মাফ করবেন না। তওবা করলে আল্লাহ তাআলা কবিরা গুনাহকে মাফ করে দিবেন। তবে যেহেতু আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, গফুরুর রহিম, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তওবা ছাড়াও মাফ করতে পারেন। কিন্তু এই আশায় আমাদের বসে থাকলে চলবে না যে আল্লাহ তো মাফ করে দিবেন। যদি মাফ না করেন, এরা জোর আল্লাহ তাআলার উপর জোরাজুরি নয়। আল্লাহ তাআলা যদি ইচ্ছা হয়, দয়া হয় যে আমার এই বান্দার ওই কাজটা ভালো লাগছে, এজন্য আমি ওই কাজের বদৌলতে এই গুনাহটা মাফ করে দিলাম, এটা আল্লাহ তাআলা মাফ করতে পারেন। এটা ঠিক, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। কিন্তু এই আশায় বসে থাকলে চলবে না, তাহলে গুনাহ করা যায় না। আমার গুনাহকে আমি মাফ করাইতে হবে, আমার থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে আল্লাহ তাআলা আমার গুনাহকে মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তখন আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলায় আমাদেরকে মাফ করে দিবেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, বান্দা যখন গুনাহ করে তার দুনিয়াতে 5টা ক্ষতি হয়। 1 নম্বর ক্ষতি, তার মুখস্থ শক্তি আল্লাহ তাআলা কমিয়ে দেন। মুখস্থ শক্তি এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। আমি উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের আলহামদুলিল্লাহ শিক্ষিত সমাজ, একটা ছেলে সে যতই পড়ালেখা করুক, তাকে যদি বলা হয়, যেমন আমার হাতে যে খুতবার বইটা আছে, এই পরিমাণ একটা বই, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো আকার, রস্যিকার, রস্যুকার, ঔকার, ঔকার ভুল ব্যতীত কেউ যতই সে মেধাবী হোক শোনাতে পারবে না, একটা না একটা ভুল হবে। কিন্তু শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে এমন হাজারো হাফেজে কোরআন আছে যারা এক বসায় কোরআন শরীফের 511 পৃষ্ঠা, প্রত্যেক পৃষ্ঠায় 15টা করে লাইন এক বসায় শুরু থেকে শেষ পর্যন্ত শোনাতে পারবে, যেখানে একটা নক্তার ভুল হবে না, একটা জবরের ভুল হবে না, একটা জেরের ভুল হবে না, একটা পেশের ভুল হবে না। হাজার হাজার এমন হাফেজ আছে। এটা আল্লাহ তাআলার রহমত, নিয়ামত। মুখস্থ শক্তিটা আল্লাহ তাআলার নিয়ামত। আবার ওই হাফেজ যখন জাগতিক গুনাহের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে, তখন স্বাভাবিক আস্তে আস্তে সে তার থেকে কোরআনের নূরটা চলে যায়, সে আস্তে আস্তে কোরআন ভুলতে থাকে। এজন্য গুনার কারণে 1 নম্বর ক্ষতি হচ্ছে তার মুখস্থ শক্তি কমে যাওয়া। আমরা মনে হয় একটু চেপে চেপে বসলে ভালো হয়, অনেক মুসল্লিরা আসতেছেন তো, অনেক ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে ফেলি। অনেকে আসতেছেন তো, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আল্লাহ তাআলা গুনাহের কারণে মানুষের রিজিকের বরকত কমাইয়া দেন। উদাহরণ, রমজান মাসে মানুষ অন্য মাসের তুলনায় কাজকর্ম কম করে, কিন্তু যেহেতু রমজানে মানুষ আমল বেশি করে, এজন্য আল্লাহ তাআলা রমজানে মানুষের খাবারের মধ্যে বরকত দিয়ে দেয়। ঠিক না? রমজানে যে সাহারির আয়োজন, ইফতারের আয়োজন বছরের অন্য সময় তেমন হয়তোবা হয় না,
আর রমজানে বুটমুড়ি বা সেহারি খাওয়ার যে একটা মজা বা বুটমুড়ির খাওয়ার যে একটা মজা, এটা অন্য সময় খাইলে মজাটা পাবেন। ওই যে খানার মধ্যে আল্লাহ তাআলা কি দিয়ে দিচ্ছেন? বরকত দিয়ে দিচ্ছেন। কারণ ওই মাসে মানুষ কি করে? বেশি বেশি ইবাদত করে, আমল করে। 3 নম্বর, মানুষের অন্তর মরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা যখন একটা গুনাহ করে তখন তার অন্তর একটা কালো দাগ পড়ে। যখন সে তওবা করে সাথে সাথে ওই কালো দাগটা মুছে যায়। আর যদি তওবা না করে তখন আরেকটা কালো দাগ পড়ে। আবার গুনাহ করলো, আরেকটা কালো দাগ পড়লো, আবার গুনাহ করলো, আরেকটা কালো দাগ পড়লো। একটা সময় কালো দাগে তার পুরা অন্তরটা আচ্ছাদিত হয়ে যায়। তখন তার অন্তরটা ওই কালো আবরণের নিচে চাপা পড়ে, এটা মরে যায়। তখন এই অন্তর দিয়ে আর কোনো ভালো কাজ করতে তার মনে চায় না। 4 নম্বর, গুনাহের প্রভাবে মানুষের লজ্জা কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহয়ি ফাসনা মা শি'তা। যখন তোমার লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তা করতে পারো, কোনো বাধা নাই, যা ইচ্ছা তা করতে পারো। কারণ যার লজ্জা আছে সে আল্লাহ তাআলার আনুগত্য হয়ে চলবে, আর যার লজ্জা নাই সে যা ইচ্ছা তা করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই সে বেহায়া, সে যা ইচ্ছা তা করতে পারে। এটা কিসের কারণে হয়? অতিরিক্ত গুনাহের কারণে। 4 নম্বর, মানুষের 5 নম্বর, মানুষের অপমান। দুনিয়াতে মানুষ অপমানিত হয় অতিরিক্ত যখন গুনাহ করে। সামাজিকভাবে বা বিভিন্ন কারণে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আজ না হোক কাল, কাল না হয় পরশু, যখন সে অতিরিক্ত গুনাহ করবে, গুনার প্রভাবে সে মানুষের কাছে অপমানিত হবে, পরিবারের কাছে অপমানিত হবে, সমাজের কাছে অপমানিত হবে, রাষ্ট্রের কাছে অপমানিত হবে। এই গুনাহের 5টা ক্ষতি। আরও অনেক ক্ষতি আছে, বিশেষ 5টা ক্ষতি আমি আজকে বর্ণনা